গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো রোজকারের মতো আজকেও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। ছেলে আগে যাচ্ছে, আমি পেছনে। ভাবছেন কোথায় যাচ্ছি এই গরমের রোদ্দুরে? যাচ্ছি একটু বিশালে। অনেক দিন থেকে কিছু খুচকাজ কিছু কেনার ছিল। তো দাসবাবু যাচ্ছিল ডিউটিতে। তো সত্যি কথা বলতে বাড়ির থেকে কাছাকাছি আমাদের বিশালটা, তাও হাঁটতে ইচ্ছা করে না এই গরমের মধ্যে। তো দাসবাবু বললো চলো তোমাকে আর ছেলেকে ওখানে ছেড়ে দিয়ে আমি ডিউটিতে বেরিয়ে যাব। তো ছেলে বললো চলো। তো আমি আর ছেলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে ওর বাবার সাথে বেরিয়ে গেলাম। তো উনি এখন বিশালের সামনে আমাদের ছেড়ে দিয়ে ডিউটি যাবে। তো আমরা চলে আসলাম বিশালের সামনে। তো ওনাকে বাই করলাম, বললাম সাবধানে যাবে। তো এই বলে আমি আর ছেলে ঢুকে গেলাম বিশালে। তো বন্ধুরা, ভিডিওটা আমি ঠিক মতো করতে পারি না, ছেলের ভয়তে লুকিয়ে লুকিয়ে করতে হয়। ছেলে একদম পছন্দ করে না, বলে আমার সাথে আসলে ভিডিও করবে না, তাই সেইভাবে আমি খুব একটা করতে পারি না। তো যাই হোক, অল্প অল্প করে ভেতরে তুলেছি। আমাকে তুলে দেওয়ার মতো কেউ নেই, ছেলে তো ধরবেই না, তাই শুধু আমি ভেতরেই কিছু কিছু জিনিস তুলেছি। তো খুব একটা বেশি জিনিস কিনিনি যে অনেক ঘাটাঘাটি করেছি, অনেক কিছু করেছি, তা কিছু করিনি। যতটুকু দরকার ততটুকুই। তো একটা এরকম বাড়িতে ঘরে পড়ার একটা স্লিপারের দরকার ছিল, তা সেই একটা কিনে নিলাম। হ্যাঁ, তো খুবই কম দাম, দেখুন এগুলো 99 করে, এখানে অনেক রকমের আছে। হ্যাঁ, তো আর ছেলের জন্য একটা শার্ট কিনেছি। তো কিনে ছেলে দেখুন এই যে বিলিং করার লাইন দিয়েছে। তো যাই হোক, বিলিং করলো, করে ঠোরে। তো চলুন এবার আমরা বেরিয়ে যাই। তো বিলটা গেটে দারোয়ানকে চেক করালাম, চেক করিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। কারণ ভেতরটা হয়তো ঠান্ডা, কিন্তু বাইরে বেরোবার সঙ্গে সঙ্গে কি বলবো, গায়ের মধ্যে আগুনের ফুলকা পড়ছে, এরকম লাগছে, এতটাই গরম। আর কি বোঝাবো। তো যাই হোক, বাড়ির দিকে হাঁটতে থাকলাম। তো সামনেই ফুচকার দোকান, ছেলেকে বললাম ফুচকা খাবি? ও তো ফুচকাতে না নেই, কারণ ও প্রচণ্ড ভালোবাসে। আর আমার ছেলের ফুচকা খাওয়া দেখলে আপনাদের লোভ লাগবো, এত সুন্দরভাবে ফুচকা খায়। তো চলুন, ফুচকা খাওয়া আমাদের হয়ে গেল। চলুন বাড়িতে চলে এসেছি আমি আর ছেলে। আর এসে জামা ঠামা ছেড়ে গা হাত পা ধুয়ে নিলাম। প্রচণ্ড গরম রাস্তায়, আপনারা তো ভালো করেই জানেন। তার মধ্যে যাওয়ার খুব দরকার ছিল বলেই বেরিয়েছিলাম। তো যাই হোক, চলুন কী কী কিনেছি আপনাদের সাথে সেগুলো দেখাই। আপনারা আমার বন্ধু, সব কিছুই যখন শেয়ার করি। তো আজকে একটু কিনলাম, কী কী কিনলাম দেখি। তেমন কিছু কিনিনি, খুব দরকারি জিনিসের দরকার ছিল দুই একটা, সেগুলোই কিনে এনেছি। তো চলুন আপনাদের সাথে দেখাই। এই যে পাপোশটা এনেছি, আর বেশি কিছু কিনিনি। আর এই একটা হাওয়াই চটি, এই যে ঘরে পরার হাওয়াই চটি এনেছি ছেলেদের। আর এই পাপোশটা এনেছি এই বাথরুমে পাতার জন্যে। আর এই একটা ছেলের জন্য শার্ট কিনেছি, এই যে ছেলের শার্টের খুব দরকার, তাই ছেলের জন্যই শার্টটা এনেছি। খুব সুন্দর শার্টটা, আমার ছেলেকে খুব ভালো লাগছিল। এই তিনটা জিনিসই বন্ধুরা এনেছি, আর কিছু কিনিনি। কারণ সত্যি কথা বলতে শপিং মলের ভেতরে খুবই ঠান্ডা, কিন্তু তা হলেও সময়টা কম বলে তাড়াতাড়ি এইটুকু কিনে চলে এসেছি। অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে একটা হাওয়াই চটি আর একটা শার্ট কিনবো বলে। তো গেলাম যখন, এই পাপোশগুলো এত কম দাম না আমাদের বিশালে, কি বলবো, দেখুন এই যে মোটে 19 টাকা দাম। আর পাপোশগুলো খুব টেকসই হয়, বাথরুমে পাতার জন্য, জলও খুব পায়ে হয়, আর খুব ভালো। তো ঠিক আছে, এইটুকুই তাহলে এখন ভিডিওটা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।